সম্প্রতি ধর্ষণ বিরোধী আন্দোলনের সংগ্রামী কণ্ঠ লাকি আক্তার নিহত শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিষয়টি রিউমার স্ক্যানার টিমের নজরে এসেছে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানটি এক প্রতিবেদনে জানায় ছড়িয়ে পড়া দাবিটি সঠিক নয়। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ধর্ষণ বিরোধী আন্দোলনে আন্দোলনকারী লাকি আক্তার মৃত্যুর দাবিটি সঠিক নয়, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্বাধীন নিউজ নামক একটি ওয়েবসাইটে ধর্ষণ বিরোধী আন্দোলনের সংগ্রামী কণ্ঠ লাকি আক্তার নিহত শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অন্যতম সংগঠক ও অধিকার কর্মী লাকি আক্তার আজ রাত 12টায় দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। রাজধানীর শাহবাগে ধর্ষণ বিরোধী আন্দোলনের এক সভা শেষে বাড়ি ফেরার পথে একদল মুখোশধারী সন্ত্রাসী তাকে ছুরি ও লাঠি সোঁটা দিয়ে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে প্রতিবেদনটিতে চিকিৎসক বা পুলিশের কোনো বক্তব্য দেওয়া হয়নি। এমনকি কোনো হাসপাতাল বা কোন স্থানে ছুরিকাঘাত করা হয়েছে সেটাও উল্লেখ করা হয়নি। এছাড়া স্বাধীন নিউজ ওয়েবসাইটটি পর্যবেক্ষণ করে দেখা যায় ওই ওয়েবসাইটটি একটি ব্লকিং ওয়েবসাইট। সুতরাং ধর্ষণ বিরোধী আন্দোলনে আন্দোলনকারী লাকি আক্তার মারা যাওয়ার দাবিটি মিথ্যা।